সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা? নিশ্চয়ই ভালো আছেন। আজকের ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমি আপনাদের সাথে খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে আলোচনা করব, আর সেটা হচ্ছে বাচ্চাদের কখনোই হাত দিয়ে চোখ বেশি চুলকাতে দেবেন না বা ঘষতে দেবেন না। কারণ এতে যে মারাত্মক ক্ষতিটা হয় সেটা যদি আপনি জানেন তাহলে অবাক হয়ে যাবেন, আর কখনোও ভুলে আপনার বাচ্চাকে আপনি এই কাজটা করতে দিবেন না। চলুন জানাচ্ছি কি সমস্যা হয় এগুলো করলে। অনেক সময় দেখা যায় যে বাচ্চারা খুব জোরে জোরে তাদের চোখটাকে ঘষতে থাকে বা চুলকাতে থাকে দুটো হাত দিয়ে। তো এটার পিছনে অনেকগুলো কারণ রয়েছে। যেমন বর্তমান সময়ে বাচ্চারা মোবাইল বা টিভি স্ক্রিন টাইমটা অনেক বেশি সময় পায়। দীর্ঘ সময় ধরে যখন তারা কোনো কিছুর দিকে তাকিয়ে থাকে তখন অটোমেটিক চোখটা ঝাপসা হয়ে আসে, আর যার ফলে করে কি তারা চোখটা চুলকায় বা চোখটা দুহাত দিয়ে ঘষতে থাকে। কিংবা বাচ্চা হয়তো পড়াশোনা করছে, দীর্ঘক্ষণ তাকিয়ে আছে বা কিছুর দিকে সে দীর্ঘক্ষণ তাকিয়ে আছে, বা কোনো কারণে এই টাইপের কোনো প্রেশার তার চোখে পড়ছে, যার ফলে সে চোখ চুলকাচ্ছে বা চোখটাকে দুহাত দিয়ে ঘষছে জোরে জোরে। এর ফলে কি হয় জানেন? এর ফলে চোখের উপরে যে কর্নিয়াটা আছে এই কর্নিয়াটা ড্যামেজ হয়ে যায়, আর ফলে চোখে পাওয়ার এসে যায়। এতে কি হবে, খুব ছোট ছোট বাচ্চাকেও কিন্তু সেক্ষেত্রে তখন চশমা দিতে হয়। আর যত বড় হতে থাকে, ছোট বয়স থেকে যদি আমরা বাচ্চাকে চশমা ইউজ করাই বা চশমা দিই, তাহলে হবে কি বাচ্চা যত বড় হতে থাকবে সময়ের সাথে সাথে চশমার পাওয়ার বাড়াতে হয়। আর একটা সময় পর্যায়ে গিয়ে কিন্তু এত হাই পাওয়ারের চশমা বাচ্চা পরে যে তার বয়সের থেকে তার চশমার পাওয়ার অনেক বেশি। আর এরকম অনেক বাবা মা এই সমস্যাটা ফেস করে যে দেখা গেছে বাচ্চার বয়সের থেকে চশমার পাওয়ার বেশি, প্লাস ওই পাওয়ারের উপরে আর পাওয়ার চশমাতে নেই। তো এই ধরনের সমস্যা যেন আপনাকে ফেস করতে না হয় সেজন্য অবশ্যই যেটা করবেন সেটা হচ্ছে বাচ্চা যেন বেশি চোখ না চুলকায় বা হাত দিয়ে যেন চোখকে বেশি না ঘষে, সেই জিনিসটা অবশ্যই আপনি এনশিওর করবেন। এই লক্ষণটা বা এই জিনিসটা যখন দেখবেন তখন বাচ্চাকে সুন্দর করে আপনি বুঝিয়ে বলবেন। এতে দেখবেন সে বুঝবে, আর বোঝার ফলে সে নিজে নিজেই সাবধান হবে। পাশাপাশি যেটা করবেন সেটা হচ্ছে যে বাচ্চার চোখটাকে ধুইয়ে দেবেন। চোখের জন্য সবথেকে ভালো হচ্ছে পানি, প্লেন পানি। তাই চোখকে সবসময় আপনি ধুয়ে দিবেন। আর বাচ্চারা যেহেতু বর্তমানে বাসায় বেশি থাকে বা স্ক্রিন টাইমটা যেহেতু তারা বেশি পায়, যার ফলে কি করবেন যে স্ক্রিন টাইমটাকে কমিয়ে দেবেন, বাচ্চাকে একটা নির্দিষ্ট সময়ে নিয়ে আসবেন। সেটা 15 মিনিট হতে পারে, 20 মিনিট হতে পারে। প্লাস আরেকটা কাজ করবেন কি, বাচ্চাদের ভালো ডেভেলপমেন্টের জন্য, তাদের শারীরিক মানসিক সব ধরনের বিকাশের জন্য সবচেয়ে ভালো হচ্ছে কি বাচ্চাকে যদি আপনি বাহিরের জগতের সাথে পরিচিত করান, বাহিরে বন্ধুবান্ধবের সাথে খেলতে দেন। এতে সে খুব বেশি স্ক্রিন টাইম পাবে না, প্লাস বিভিন্ন জনের সাথে সে মেলামেশা করার ফলে অনেক ভালো মন্দ শিখতে পারবে, বা ছোট বাচ্চাদের যা যা শেখার জিনিসগুলো আছে সে সেগুলো ইজিলি শিখে নিতে পারবে। এবং অনেক বিষয় আছে যেগুলো আপনি তাকে শেখানোর প্রয়োজনও হবে না, সে অন্যদের থেকে দেখেও দ্রুত শিখে নিতে পারবে। একটা জিনিস কি, শহরের বাচ্চাদের তুলনায় কিন্তু গ্রামের বাচ্চারা অনেক বেশি অ্যাক্টিভ হয়। তাদের সাধারণ জ্ঞান শহরের বাচ্চাদের তুলনায় কিন্তু অনেক ভালো হয়। এর কারণ কি, যেহেতু তারা বাহিরেই সময়টা বেশি ব্যয় করে, যার ফলে বিভিন্ন জনের সাথে মেশার কারণে অনেক কিছু ছোট বয়স থেকেই তারা শিখে যায়। আর শহরের বাচ্চারা তো ঘরের মধ্যে বসে থাকে, স্ক্রিনে বসে থাকে, যার ফলে তাদের যে সাধারণ নলেজটা সেটা গ্রামের বাচ্চাদের চেয়ে তুলনামূলক অনেক সময় কম হয়। সেজন্য অবশ্যই বাচ্চার সব ধরনের উন্নতির জন্য, শারীরিক মানসিক ব্রেনের ভালো ডেভেলপমেন্টের জন্য, এমনকি বাচ্চার চোখটাকেও ভালো রাখার জন্য অবশ্যই আপনারা বাচ্চাকে বাহিরের জগতের সাথে মিশতে দিবেন, বাহিরে বন্ধুবান্ধবের সাথে খেলাধুলা করতে দিবেন। গুড টাচ ব্যাড টাচটা বাসা থেকেই শিখিয়ে দেবেন। আরেকটা বিষয় যেটা না বললেই নয় সেটা হচ্ছে কি, বাচ্চাদেরকে যে কোনো কিছু আদর যত্ন ভালোবাসা দিয়ে শেখাবেন, তাহলে সেটা তারা দ্রুত ক্যাচ করে নেবে। কিন্তু যদি আপনি বিপরীতটা করেন, মানে বকাঝকা দিয়ে কোনো কিছু শেখাতে যান, তাহলে হবে কি যে আপনার সাথে বাচ্চার বন্ডিং খারাপ হবে, এবং একটা সময় পরে গিয়ে দেখা যাবে যে সে আপনার কমান্ডকে মানছে না। আরও একটা জিনিস অবশ্যই বলবো সেটা হচ্ছে কি, যে অবশ্যই বাচ্চাদের খাবার দাবারের ক্ষেত্রে আপনারা মাছ, মাংস, শাক সবজি, হলুদ ফলমূল, সবুজ শাকসবজি এগুলো রাখবেন। বিশেষ করে মৌসুমি ফলমূল, শাকসবজি এগুলো রাখার চেষ্টা করবেন। এতে কি হবে, বাচ্চার চোখের জন্য এটা খুবই ভালো হবে, এবং শুধু চোখের জন্য নয়, বাচ্চার সর্বাঙ্গীন উন্নতির জন্য কিন্তু খাবারের কোনো বিকল্প নেই। তো
তো এই ছিল আজকের ভিডিও। কেমন লাগলো বলুন। যদি ভালো লেগে থাকে ও হেল্পফুল হয়ে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলবেন না। আর সেই সাথে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার বিনীত অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন যেন আমি ভিডিও আপলোড করার সাথে সাথে আপনারা নোটিফিকেশান পেয়ে যান। যদি কোনো প্রশ্ন থাকে কমেন্টসে জানাবেন, আমি রিপ্লাই দেব। প্লাস যদি কোনো পরামর্শ থাকে যে কোন বিষয়ের উপরে ভিডিও বানালে আপনারা উপকৃত হবেন সেটাও জানাবেন। আমি আপনাদের পছন্দের সর্বোচ্চ প্রায়োরিটি দেব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।